ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। हमारे पावन त्रयी भगवान श्री रामकृष्ण देव, श्री श्री माँ शारदा देवी और स्वामी विवेकानंद के चरणों में प्रणाम निवेदित करते हैं। और आज का हम जो पाठ लेंगे, कहने को तो हिंदी और बांग्ला और इंग्लिश कुछ भी हो, ईश्वर के स्वभाव के, ईश्वर के स्वरूप के चिंतन को करने को ही सत्संग कहा जाता है। তাহলে যাদের কাছে শ্রীমদ্ ভগবদ গীতা আছে তারা নিশ্চয়ই ভগবদ গীতা খুলে বসবে, এটাই আশা করি। কেন কি ওটাতেই সুবিধা হবে। এই যে ভাবে যতগুলো এখানে এসেছে তাদেরকে আমি সম্মান জানাই, অভ্যর্থনা জানাই। আমাদের দক্ষিণ 24 পরগনাসে যে বিবেকানন্দ ইউথ ক্লাব চলছে, যে ভাবধারা পরিষদে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা পরিষদ যে ইউথ ক্লাবের যে কাজ চলছে, সেটার আন্ডারেই এই বিবেকানন্দ ইউথ ক্লাব আমাদের নরেন্দ্রপুর থেকে যে আমাদের উপরে যে গুরু দায়িত্ব পড়েছে, নিশ্চিতভাবেই শ্রী রামকৃষ্ণ মা শারদা স্বামীজির উপরে সবাই কিছু না কিছু চর্চা করতেই পারেন। আর যে কোনো মানুষকে কলকাতার ভিতরে ঠাকুরমা স্বামীজি সম্পর্কে কিছু যদি জিজ্ঞেস করতে হয়, আর কিছুই যদি না জানে, বেলুড় মঠের সম্পর্কে নিশ্চয়ই জানে কি বেলুড় মঠ বলে একটা জায়গা আছে, একটা তীর্থক্ষেত্র আছে, বা একটা এমন একটি ক্ষেত্র আছে যেখানে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের বিশেষ পূজা হয়। শ্রী স্বামী বিবেকানন্দ যেখানে ছিলেন, শ্রীমা শারদা দেবীর যেখানে একটা সুন্দর মন্দির আছে, আর আছে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের মন্দির, আর আছে একটা সমাধি ঘাট যেখানে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ পার্ষদদের শরীরকে ওই পুত পবিত্র যে অগ্নি আছে সেখানে তাকে সমর্পিত করা হয়েছে। এমন একটি স্থান বেলুড় মঠ, তার আদেশের ভিতরে আমরা এখানে সমবেত হচ্ছি। আমরা ভগবান শ্রী রামকৃষ্ণ দেব তিনি নিজে বলে গেছেন যে রাম ছিলেন, যে কৃষ্ণ ছিলেন, ইদানিম তিনি শ্রী রামকৃষ্ণ হয়ে এসেছেন। এটাই যে আছে আমাদের নিজের জীবনের ভাব, যে আমাদের মনের ভিতরে যে ভগবানের সৎসঙ্গে যে একটি কথা মনের ভিতরে আসছে, নিশ্চয়ই বলতে হবে যে আমাদের ভাগ্যোদয় হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতা বলছে, তুমি তাকে সাধু মতোই ভেবো যে আমার চিন্তা করিতেছে। সাধু রেশপি মন্যতে, তুমি তাকে সাধু মতোই মানবে। এখন সাধু মতো মানবো মানেটা গেরুয়া পরে সাধু বা বিনা গেরুয়া পরে সাধু। সাধু বলতে গেলে যে মানুষটি সাধক আছে, বা সাধু বলতে গেলে যে মানুষটি ভালো আছে। এই চেষ্টা তো আমরা মনের ভিতরে ভাবি যে সোজা হওয়া या সাধু হওয়া या ভালো মানুষ হওয়া সব থেকে মুশকিল কাজ। কিন্তু
ভালো হওয়া সত্যি করে জিনিসটা এটা, তার ভিতরে কোনো পেচ না হওয়াটাই ভালো। আবার এই পেচ না হওয়া মানুষটা, যাদের মনের ভিতর পেচ নেই, এমন লোকটি পাওয়াই মুশকিল, কত মুশকিল। আর যাদের প্যাচ নেই, সে বেশি প্যাচের ভিতরে পড়ে যায়। তাই এই সবগুলো মনের ভিতরে অনেক সংশয়গুলো আমাদের আসতে থাকে। আমরা বিভিন্নভাবে এটা ভাবি কি ধর্ম আছে কি না, জগতের ভিতরে আমরাই কেন কষ্ট পাচ্ছি। যারা অনেক উৎপাত করছেন, যারা অনেক রকম ভাবে সংসারের ভিতরে জীবন যাপন করছে, তাদেরকে তো খুব ভালোই দেখছি, তারা কি আনন্দে আছে। আমি আবার কেন কষ্ট পাচ্ছি? আমাকেই এমন কেন গুরুর দায়িত্ব দিয়ে দেন? যে দায়িত্বটা কেউ নিতে চায় না, সেই দায়িত্বটা আমাকেই আবার কেন নিতে হয়? এরকম অনেক রকম ভাবে আমরা ভাবনা চিন্তা করতে থাকি। তো এই ভাবনা চিন্তার ভিতরে যদি আমরা দেখি যে আমি নিজে কোন পথে যাব, এই কোন পথে যাবার যে ভাবটি আছে, তখনই মনে পড়ে যায় যে আমরা কোনো না কোনো মেন্টর চাই, যে আমাকে ইঙ্গিত করে ফেলবে যে দাদা, যে দিদি, এই লোককে তোরা ঠিকভাবে ধরবে, এই লোককেই তোরা ঠিকভাবে অনুসরণ করিবে। এখানে আবার অনেকবার হয় লোকজনের মনের ভিতরে ভাব জাগতেই পারে যে আমি নিজেই তো নিজেকে পরিপক্ব মানতে পারছি না, নিজের ভিতরে অনেক কমি দেখছি। আবার এই কমিটা থাকার সত্ত্বেও একজন অন্য মানুষকে আদর্শ করতে যাব কেন? কেনই আবার অন্য মানুষকে আদর্শ করব? এই যে অন্য মানুষকে যে আদর্শ করার প্রতি যে আমার নিজের ভিতরে এই ভাবনা চলে আসছে যে মানুষ কখনো পূর্ণ হতে পারছে না, এই যে অপূর্ণতার ভাবটাই যেটা হচ্ছে আমাদের মনে বারে বারে ঈশ্বর দর্শনের ইচ্ছা বা ঈশ্বরের সংকল্পনা মনের ভিতরে জাগিয়ে দিচ্ছে। আমরা কোনো না কোনো জায়গা এই ঈশ্বর ভাবের চিন্তা করতে চাইছি বলে অনেক রূপ ব্যবস্থা করি, ভগবানের অনেক রূপগুলোর চিন্তা করি, ভগবানের অনেকগুলো স্থানগুলোর চিন্তা করি। অনেকজন আছে ঈশ্বরের অনেক রূপগুলোর পূজা করেন, বা তাদের কোনো না কোনো জীবনী পাঠ করেন, বা তাদের কাহিনী, তাদের কথা, এগুলো পাঠ করে নিজের ব্যবস্থা করে নেন। বা অনেকজনের মনে এইটা আসে যে না, ঈশ্বরের স্বরূপটা তো নয়, আমি নিজেই তো নিজের জীবনটা দেখছি। তাও আমরা স্বীকার করতে পারি হিন্দু ধর্মের ভিতরে এই ব্যবস্থাও আছে, সনাতন ধর্মের ভিতরে এই ব্যবস্থাটিও আছে। কেনই যা এটা ব্যবস্থা বলা হচ্ছে? স্বামী বিবেকানন্দ নিজেই বলছেন যে মানুষটি জগতে যত করোড় দেবী দেবতা আছে সবাইদের ভিতর বিশ্বাস করিতেছে, কিন্তু সে যদি নিজের ভিতরেই বিশ্বাস করে না, এই নিজের ভিতরে যে মানুষটি বিশ্বাস করতে পারছে না, সে মানুষের কি আবার মুক্তি হয়? সে মানুষের কি আবার মুক্তি ধর্মের কোনো কথা হয়? না 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 না। তার কানের কাছে যতই তুমি বাজনা বাজাও, যতই তুমি ঈশ্বরের কথা বলো, যতই তুমি অনেক পজিটিভ কথা ওকে জানাতে থাকো, অফার্মেশন দিতে থাকো, কিন্তু সে আবার উঠার লোক নয়। কেন? তার মনের ভিতরে না তো জীবনের কোনো ধ্যেয় নিশ্চিত করে রেখেছে, আমার কি হব, এটা হচ্ছে সব থেকে বড় মায়া। আবার এটাই হচ্ছে সব থেকে বড় মোটিভেশন, আমার কি দরকার, আমার কি হতে হবে। এই যদি গোলটা ডিসাইড না করতে পারে, তবে কি হবে? মানুষটি ওই রকম হয়ে যায় যে সমুদ্রের ভিতরে একটি এমন নৌকা একটি এমন ভাবে চলছে যে বাতাস তাকে কখনো মাঝপথে নিয়ে যায়, কখনো কুল কিনারার দিকে ফেলে দেয়, কখন এমন ঝাপটা মারে যে ওই নৌকাটি সমুদ্রের ভিতরে ডুবে যেতে পারে। তাহলে বলার জিনিসটা এটা যে আমাদের নিজের কর্মটাকে আমরা বুঝতে চাইছি, আমার কি করা উচিত। এই প্রশ্নটা বারে বারেই মনে আসে, আমার কি করা উচিত, আমি বুঝতেই পারছি না আমার কি করা উচিত। সেই প্রশ্নটাই যে আছে অনেকভাবে শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা দেখতে পাই। এই যে প্রতিদিনে যে আমরা ক্লাস করি, প্রতিদিনে যে আমরা চিন্তা ভাবনা করি,
এই গ্রুপের মধ্যে আমি যে চেষ্টা করি যে আমরা নিজে কিছু না কিছু একটু পড়াশোনা করি, কার জন্য? নিজের জীবনের ব্যবস্থা ঠিক করার জন্য। হয়তো কোন ভুল পথে যাচ্ছি, কোন ভালো পথে যাচ্ছি, সেটার নির্ণয় যেটা আছে আমার মন যেমন করতে পারে, তার জন্য আমরা এই ব্যবস্থাটি নিলাম। আর তার জন্য শ্রীমদ্ ভগবত গীতাকে কেন্দ্র করে শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা আর স্বামীজির জীবনটাকে আমরা ওই মঞ্চ পটলে, গীতার মঞ্চ পটলে তাদের জীবনটাকে একদম সঞ্চনাভাবে তুলে ধরার চেষ্টা করছি। হয়তো অনেকগুলো মনের ভিতরে আপনারও আসতে পারে যে এই কথাটি শ্রীরামকৃষ্ণদেব এমন বলেছিলেন, এই কথাটি মায়ের জীবনে আমরা এমন দেখছি, তার মানেটা আছে যে আমার জীবনটা ধন্য মানব যে আপনার মনেও কিছু না কিছু ভাবে ওই উৎপ্রেরণা জাগাতে পেরেছি, বা তার কথা দিয়ে তার কথাটা মনের ভিতরে চলে এসেছে। এর থেকে ভালো আর কি হবে যে আমরা সৎপথে যাওয়ার জন্য আমাদের নিজেদের সনাতন ধর্মের যে এই গ্রন্থটি আছে শ্রীমদ্ ভগবত গীতা, সেটাকে আমরা নিজের প্রতিদিনের জীবনের ভিতরে আমরা একটা মাত্র যদি শ্লোকের অধ্যয়ন করতে পারি, তাহলে বলতে হবে যে আমরা বিশাল একটা কাজ করে ফেলেছি, একটা মহৎ জীবনটা, আমাদের নিজের মহৎ জীবনটাকে বাঁচিয়ে ফেলেছি। একটি এমন শাস্ত্র আমাদের হিন্দু ধর্মে আছে, প্রস্থানত্রয়। প্রস্থানত্রয়ের মানেটা হচ্ছে ধর্ম জগতে এগোতে গেলে এই তিনটি প্রস্থানের সূত্র আছে। প্রথম আছে শ্রীমদ্ ভগবত গীতা, দ্বিতীয় আছে উপনিষদ, তৃতীয় আছে ব্রহ্মসূত্র। এখন ব্রহ্মসূত্র যেটা আছে, সেই ব্রহ্মসূত্রের চিন্তা ভাবনা সূত্রাকারে হয়। এই সূত্রাকার তখনই আসে যখন আমার ম্যাথামেটিক্সের বইটা পড়া হয়ে গেল, তখনই আমি সূত্র যে আছে সেটা আলাদা করে বইতে লিখতে পারবো। আমার জানা হয়ে গেল কি কি যে এখানে কন্টেন্ট আছে, কি কি যে কথা বলা আছে। যদি জানা না থাকে তাহলে সূত্রের কোনো মানে থাকে না। তাই হচ্ছে যে আমাদের কাছে শ্রী ভগবানের কৃপায় শ্রীমদ্ ভগবত গীতা রয়েছে, তার অধ্যয়ন করতে হবে। এই অধ্যয়নটা বলছে এই বইটা কোথায় থেকে এলো, মহাভারতের অংশ আছে, মহাভারতের ভিতরে এই জিনিসটা যখন এসছে তার ভিতরে বারে বারে বলছে উপনিষদের ভিতরে সব গীতা উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াম যোগ শাস্ত্রে, এটা যোগ শাস্ত্র আছে। এমন ভাববেন না একটি কাহিনী আছে, লড়াই হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে, শেষ না, এটা যোগ শাস্ত্র আছে। যোগ শাস্ত্রের বিশেষ মহত্ব থাকে যে যোগের ভিতরে কোনো না কোনো যে অভাব ছিল সেটাকে যোগ করিয়ে দেওয়া হচ্ছে। কোনো না কোনো এমন জিনিস যে আমার কাছে আগে থেকে ছিল সেটা জানিয়ে দেওয়া হচ্ছে। কোনোভাবেই আমার মনের ভিতরে সংশয় ছিল, সেই সংশয়টাকে কেটে দিয়ে আমি আবার নিজের নিজের স্বরূপে ফিরে এলাম। এটাই হচ্ছে যোগশাস্ত্রের প্রমুখ কার্য। আমাদের নিজেদের অধিকারী হতে হবে। এই অধিকারীর কি রকম ভাবনা হয় সেটা আমরা শ্রীমদ্ ভগবত গীতার ভিতরে পড়তে পাই। আমি বারে বারেই এইসব চিন্তা ভাবনা করার চেষ্টা করি যে প্রত্যেকটা শ্লোকই এইরকম আছে, যদি মনের ভিতরে শাস্ত্র চর্চার প্রতি ঠাকুরের একটা প্রেম যদি চলে আসে, তাহলে প্রত্যেকটা শ্লোকই কোনো না কোনো এমন জিনিস দিয়ে যাবে যেটাতে মনের ভিতরে বিশাল গ্রন্থিগুলো যে আছে সেটা একদম পরপর পরপর করে খুলে যায়। পরপর করে এই সম্মোহন যে আমাদের মাথায় রয়েছে সেই সম্মোহনটা কেটে যায়। সম্মোহন কেটে গেলেই, যেমন শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুন বলছে গত সন্দেহ, এই যে সন্দেহ আমার চলে গেছে প্রভু, এই সন্দেহ চলে গেলেই তো জীবনটা ধন্য হয়। এই আসল কথাটি বারে বারেই আমরা গীতাতে পড়ি, সন্দেহ চলে যেতে হয়। এই সন্দেহ যাওয়ার মানেটাই হচ্ছে যে জীবনটা এগিয়ে গেছে, জীবনটা আমার খুব সুন্দরভাবে এগিয়ে গেছে। সেইভাবে যদি আমার জীবনটা তৈরি হয় তাহলে আসল মানতে হবে যে আমার জীবনের ভিতরে ভবিষ্যৎটা ঈশ্বরময় থাকবে, প্রাণময় থাকবে। কেন? এই ঊর্জা, এই ব্রহ্মাণ্ডের যে সম্পূর্ণভাবে যে ঊর্জাটি আছে সেই ঈশ্বর ছাড়া আর কিছু নাই। আশা করি আপনারা ঠিকভাবে শুনতে পাচ্ছেন। যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই জানাবেন। হয়তো নেটওয়ার্কের উপর নিচে যেন হয়তো অসুবিধা হচ্ছে, আমিও দেখতে পাচ্ছি এখানে মাঝে মাঝে
ই লেখা চলে আসে, ই মানে ইন্টারনেট খুব স্লো থাকে। যাই হোক, আমরা শ্রীমদ্ ভগবদ গীতার কিছু আর একটু অংশ পাঠ করব। এই ভূমিকাটা একটু শ্রীমদ্ ভগবদ গীতার রাখলাম। আসুন শ্রীমদ্ ভগবদ গীতার প্রণাম মন্ত্রটা আমরা বলে নিচ্ছি। वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। আরো সুন্দরভাবে যদি করেন আপনারা একসঙ্গে আমার সঙ্গে করতে পারেন। ওম পার্থায় प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। প্রত্যেকবার যে ক্লাসটি আমরা করি সেটাতে এটা থাকে যে শ্রীমদ্ ভগবদ গীতার 18খানি অধ্যায় আছে, সেই অধ্যায়দের নামগুলোকে আমরা কন্টেস্ট করার একটা ডিজাইন বানিয়েছি, একটা ভাবে নামটাকে মনে রাখার একটা চিন্তা ভাবনা, যে প্রত্যেকটা আমাদের ক্লাসে যারাই আসে তাদের এতটুকু করা উচিত যে শ্রীমদ্ ভগবদ গীতার প্রত্যেক অধ্যায় তার বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা যেমন মনে থাকে। বিষয়বস্তুটা হচ্ছে ব্রহ্ম বিদ্যা, এই বিদ্যাটি হচ্ছে ব্রহ্ম, এই বিদ্যাটি হচ্ছে ঈশ্বর স্বরূপ। এই ঈশ্বরকে পাওয়ার বিদ্যা যেটা আছে সেটা কেন দরকার? সেটা দরকার আছে আমার যতগুলো লিমিটেশন আছে, আমার যতগুলো বন্ধন আছে। প্রথমে তো লোকজন বন্ধন আছে কি না সেটাই জানে না। আবার এমন না হয় অনেকজন বলে গীতা পড়ার পরে তো আরো মাথা খারাপ হয়ে গেল, যে সবকিছুই সংসার জগতে আমি তো আনন্দেই ছিলাম, এখন যে আছে দেখছি সব দিকেই এটা আলাদাভাবে দেখতে পাচ্ছি। যদি সত্যি করেই এমন হয় তাহলে নিশ্চয়ই তার থেকে সৌভাগ্যশালী মানুষ কে, যে সত্যি করেই যে সংসারের ভিতরে সংসারকে টেম্পোরারি দেখতে পাচ্ছে, সংসার আজকে আছে আর কালকে নেই এই চিন্তা ভাবনা করতে পারছে। তাহলে নিশ্চয়ই মানতে হবে এই যে ক্ষণিক ভাবের যে সংসারের চিন্তা ভাবনা ক্ষণের জন্যই যদি যে উঠাতে পারা যায়, তাহলে নিশ্চয়ই বলতে হবে এই মানুষটি নিশ্চয়ই এগিয়েছে, এই মানুষটি নিশ্চয়ই ঈশ্বরের সেবার্থ লাগার জন্য প্রস্তুত আছে। তাহলে দেখুন, আমরা গীতার প্রথম অধ্যায়ের যে নাম আছে সেই অধ্যায় থেকে নিয়ে 18 অধ্যায় যেটা আছে সবাইদের নামগুলো একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব। প্রথম অধ্যায়ে যেটা আছে খুব আশ্চর্যময় জিনিস আছে, যেটাকে বলছে বিষাদ যোগ। মানে যোগ আছে, কিন্তু এই যোগটি কি রকম? এই যোগটি হচ্ছে বিষাদ যোগ। এটা আমারও নিশ্চয়ই আশ্চর্য লাগে, বিষাদ বলে কি যোগ হয় নাকি? বিষাদ বলে কি যোগ করা যায়? সত্যি করে তাই তো হয়। যখন বাচ্চা যে আছে নিজের মাকে যখন চায়, তখন হাতে যে চুসনি আছে, খেলনা আছে, সব ছেড়ে মা ছাড়া আর কিছু চলবে না। তার জন্য এটা বিষাদ যোগই তো হলো, যে তার কাছে তার মা নাই। ঠাকুরও তো এটাই বলেন, ডাকো দেখো শ্যামা মাকে ডাকার মতো। সত্যি করে ডাকতে হবে কি রকম? এই কেন্দ্রে ঠাকুর দেখিয়ে দিচ্ছেন কি রকম করে ঠাকুরকে মানে মাকে ডাকতে হয়। এই যে কি আশ্চর্য লাগছে, ঠাকুর দেখাচ্ছেন, কেন্দ্রে দেখাচ্ছেন। আবার ঠাকুরের শরীরের যাওয়ার পরে তাদের যে শিষ্য সন্ন্যাসীরা আসে, যে তারাও আরেকবার যখন ঠাকুরের সম্পর্কে যখন দেখান,
যে কিভাবে শ্রী রামকৃষ্ণ দেব ঠাকুরকে या মাকে ডাকতেন, তিনি তারাও কেঁদে কেঁদে ঠাকুরকে মাকে ডাকার ব্যবস্থা দেখিয়ে দিতেন। মানে বিষাদকে যদি বলে এটা আবার যোগ কি করে হবে, সত্যি করে যোগ কি করে হবে, এটা আশ্চর্য আছে বটে, কিন্তু বিষাদ ছাড়া আর কি করে যোগ হয়? মাকে ডাকবো আবার কি করে? মাকে তো কেন্দ্রেই ডাকছি, তবেই তো মা সব কাজটা ছেড়ে ফেলে চট করে এসে তাকে কোলে তুলে নেন। এটাই হচ্ছে আসলে বিষাদ যোগ। এখান থেকে বিষাদ যোগের কল্পনাটা মনে রাখতে লাগে। বিষাদ যোগের পরে যখন মানুষটা বিষাদ করছে, তখন ওর কাছে আমরা সবাই যাই আর তাকে বুঝিয়ে দিই যে বাবা কেন যে চিন্তা করিতেছ, এইসব জগৎটা তো টেম্পোরারি আছে, এইসব জগৎটা তো এইরকমই আছে, এরকম তো আজকে আছে কালকে নাই এমনও আছে, তাই এইসব ছাড়ো, এইসব চিন্তাটি ছাড়ো। এই রকম যে চিন্তা আছে সেই চিন্তাটাকেই আমরা কি বলি? সেই চিন্তাটাকেই বলি সাংখ্য যোগ। এই যোগ যেটা আছে তাকে সাংখ্য যোগ বলে। মানে এইরকম ভাবে যে চিন্তা আছে সেই চিন্তার নাম হচ্ছে সাংখ্য যোগ। দেখুন আমাদের ভারত সনাতন ধর্মের যে ভিত্তি আছে সেই ভিত্তির ভিতরে যেমন যেমন এই যে দর্শন শাস্ত্র এগোতে থাকছে তেমন তেমন যে সমাজ সেই দর্শন শাস্ত্রে যে প্রমুখ কথাগুলো নিজের জীবনে আয়াত করিয়ে নিচ্ছেন। যেমন আজকালকার জীবনে আমরা দেখি টেকনোলজি এতই এগিয়ে যাচ্ছে, প্রত্যেকটা বাড়ির ভিতরে হয়তো ওয়াশিং মেশিন আমরা পেয়ে যাই, হয়তো ওভেন পেয়ে যাই, হয়তো গ্যাস স্টোভ পেয়ে যাচ্ছি। মানে তার জন্য আমাদেরকে ভাবতে লাগছে না, ওটা আমাদের জীবনের একটা অভিন্ন অঙ্গ হয়ে গেছে। সেই জিনিসটাকে আমরা বাদ দিয়ে কিছু আর ভাবতে পারবো না, সেই অঙ্গটা আমাদের দরকার আছে। তেমনি এই বিচারটা যেটা আছে সেটাও আমাদের অঙ্গ আছে। এই অঙ্গ বলতে গেলে এই বিচারের উপর আমরা বেশিরভাগে কাজই করি না। এই কাজ করি না বলে সব থেকে বড় মানে মানুষটি এখানে রুগ্ন আছে, গরিব আছে, লাচার আছে। মানে যে মানুষটার কাছে টাকা আছে কিন্তু বিচার ভালো নয়, বিচারের চিন্তা নয়, সেই বিচারটাকে নিয়ে ধরে রাখতে পারছে না, একসঙ্গে 10,000 বিচার চলিতেছে, সেই বিচারগুলোর লাভটা কি? যখন স্বামীজি বলছে তুমি কোনো 5টি ভালো বিচারটা নিয়ে জীবনটাকে ধন্য করে নিতে পারো, সেখানে এই এত হাজার হাজার বিচার একদিনের ভিতরে আসে, এটার কেউ কল্পনাও করে না, এটা কেউ দেখেও না। শুধু এটাই দেখে আমার কাছে গাড়ি আছে, আমার কাছে বাড়ি আছে, আমার কাছে এটা আছে, আমার কাছে সেটা আছে, ইয়া সেটা নেই, সেটা পেতে হবে, তার জন্য আমাকে খাটতে হবে। কিন্তু আসলে এই বিচারের যে সম্পদ আছে, আমি প্রত্যেক দিনের ভিতরে উঠার থেকে ঘুমানোর ভিতরে যে বিচার শৃঙ্খলা মনের ভিতরে আনবো, ঘুমের ভিতরে তো সেটাই বিচার শৃঙ্খলা চলতে থাকবে চলতে থাকবে। এই সমুদ্রের মন্থনের মতো এই মন্থনটা মনের ভিতরে হতে থাকবে হতে থাকবে। আর মনোবৈজ্ঞানিক স্তরের ভিতরে এই সব বিচারগুলো এত গিয়ে হৃদয় গ্রন্থি এমন করে দেবে যে আর যে এই জটটাকে ছড়ানো মহা মুশকিল। এখানেই যে আছে অবতারের প্রয়োজন, এখানেই যে আছে এমন একটা মহাপুরুষের প্রয়োজন যেখানে আমরা ঈশ্বরের চিন্তা করতে পাই, ঈশ্বরের নাম গুণগান করতে পাই। কারণটা কি আছে? যে সব থেকে সরল লাগছে, যে ঈশ্বরের নাম করা তো সরল আছে, বুড়ো বয়সে করে নেব, কিন্তু করবে কোথায় থেকে? প্রত্যেক মুহুর্মুহু সকাল থেকে সন্ধ্যা এই সংসার জগতের চিন্তা, নিউজ পেপার তুলে স্টক মার্কেটে চিন্তা, তারপরে সোনার ভাव কি, হীরার ভাव কি, আর অমুক অমুক জিনিসের ভাव কি। এই সব ভাবের ভিতরেই যখন মন পড়ে আছে, রাত্রেবেলা ঘুমের ভিতরে সেটাই দর্শন পাবে যে তুমি ওই ভাবটাকেই দেখছো, তোমার নিজের কাছে যত সোনা গোল্ড ছিল তার টাকাটার দাম নিচে নেমে গেছে, আর যেমনই নেমে গেছে তুমি যেমনই দিবালিয়া স্বপ্নের ভিতর হয়েছে ঘেমে গেছো, আর সঙ্গে সঙ্গে ঘুম ভাঙলো, আর যে আছে কিছুতেই মনের ভিতরে উচ্চ ভাবটা থাকতে পারছে না। এখানে হচ্ছে বিচারের শক্তিটাকে বুঝতে হবে। প্রত্যেকটা মায়েদের এটা কাজ, যারা শিক্ষক আছে তাদের জন্য এটা বিশেষভাবে কাজ যে বিচারের শক্তিটাকে বুঝে নিতে হয়, বিচারের শক্তিটাকে সন্তানের ভিতরে নিজের ভিতরে সংস্কার করে দিতে হয়। এই সব থেকে মহাভয়ানক আর মুশকিল কাজ আছে বিচারকে ধরে চলা।
এই বিচার শক্তিটাকে ঠিক করতে গেলে শ্রীরামকৃষ্ণ বারবার বলেন যে নিত্য অনিত্য বস্তু বিবেক বিচার করতে হয়। এটা কি আশ্চর্যময় জিনিস! বারে বারে এই সূক্ষ্ম জিনিসটাকে ধরার জন্য প্রত্যেক মহাপুরুষ বলে গেছেন। প্রত্যেক মহাপুরুষ ছোট একটা কর্মকে দেখে আমাদেরকে বলে দেন যে ভবিষ্যতে এই মানুষটি কি করে এগোবে, কোথায় এগোবে। স্বামীজিও বলছেন যে প্রত্যেকটা মানুষ বড় বড় কাজ করতে পারে या করতে খুব চেষ্টা করে, তাদের একটা আনন্দ থাকে, কিন্তু ছোট ছোট কাজের ভিতরে তার নিপুণতা দেখে বোঝা যাবে যে সত্যি করে এই মানুষটি বড় কাজ করবে। কেন? এই ছোট ছোট কাজটাকে পূজার মতো, সৌন্দর্যের মতো, শ্রেষ্ঠত্ব মতো যদি করতে পারবে, সেটাকেই আমি বলতে পারবো, সেটাকেই আমি ধরতে পারবো। আর এই ছোট জিনিস থেকে বিশাল বড় একটা কাজ আপনি আপনি হয়ে উঠবে। লোকজন ভাববে যে এভারেস্টে উঠে গেছে, কেন কি এভারেস্টের উঁচাই দেখে মনে হয় কত উপর উঠেছে, কিন্তু সে মানুষটি ঝাঁপ দিয়ে যায় নয়, সে এক একটা স্টেপ রেখে রেখে এগিয়েছে। সে প্রত্যেকক্ষণ যে শ্বাস নিয়েছে, শ্বাস ছেড়েছে, তার বেড়ে একটা দুটি স্টেপ এগিয়েছে, একটা দুটি সিঁড়ি উঠেছে। সেই খাটনিটা, সে তো শুধু স্টেপ বাই স্টেপ উঠেছে, কিন্তু দূর থেকে যে মানুষটি এখন কাজ শুরু করেনি, সে মানুষটি তো নিচে থেকেই দেখছে। সে দেখছে এ তো উঠে গেছে, তার সম্পর্কে জানতে পেরেছে আর লুপ্ত হয়ে গেছে, দেখা যাচ্ছে না। সে তো শুধু জানতে পেয়েই অবাক হয়ে অ্যামেজিং, ইটস অ্যামেজিং, হাউ ইট ক্যান বি করে বসেই আছে। কেন? সে তাকে দেখছে এত দূর চলে গেছে, তার ভিতরে বিশেষ ক্ষমতা হয়ে গেছে, তার পূজা অর্চনা শুরু করে দিয়েছে। কিন্তু সে যে নিচে দাঁড়িয়ে আছে, সেই মানুষটি এখন পর্যন্ত নিজের ক্ষমতাটি বুঝতে পারেনি। এই ক্ষমতাটি যেটা হচ্ছে, সেটার প্রথম সূত্রপাত হচ্ছে আমার বিচারটাকে যদি ঠিকভাবে রাখি, তো বিচার সঙ্গে সঙ্গে কর্ম জুড়া আছে। এই যেমনই অ্যাকশনের ভিতরে নামছি, তখন এই বিচারগুলো যেটা আছে, আমি বিচারগুলোকে শুদ্ধ করে এগিয়ে যেতে পারি। যেমনই আমার মনের বিচারগুলো শুদ্ধ হয়ে ওঠে, ইয়া ঈশ্বর চিন্তার সঙ্গে জড়িত হয়, ইয়া বলতে পারেন আমার নিজের স্বরূপটার চিন্তা করে এগিয়ে যেতে পারি, আমার নিজের সামর্থ্যের চিন্তা করে এগিয়ে যেতে পারি, তখন প্রত্যেকটা মুহূর্তে একটি একটি সিঁড়ি, একটি একটি স্টেপ উঠতে উঠতে আমি অনেক এগিয়ে যেতে পারি। আমার অনেক এগিয়ে যাওয়াটা হচ্ছে এই মহাপর্বত পাহাড়টাকে উঠা। আর লোকজন ভাবছে যে আমি কত উপর উঠে গেছি, না, আমি তো 1 by 1 একটি একটি স্টেপ করে উঠেছি। তেমনি এখানে অর্জুনকে আমরা দেখছি, প্রথমে অনেকই সাহস করে গেছিল, হঠাৎ করে দেখলো এত বড় পাহাড়, মানে এই যে এত বড় কৌরব সেনাকে দেখেছে আর ফিউজ হয়ে গেছে। একদম যেমন ঘুমের ভিতরে কথা বলছিলাম, বিপি বেড়ে গেল, ঘাম হয়ে গেল, ঘুম ভেঙে গেল। আর এখানে যে আছে অর্জুনের তো এমন অবস্থা হয়ে গেল, शीदंती मम गात्राणि मुखम च शुष्यति वेपतुश्च शरीरे मे रोम हर्षश्च जायते। এই সব রকমের লক্ষণগুলো অর্জুন দেখিয়ে দিচ্ছে। যেমনই মানুষটি মোহগ্রস্ত হয়ে যায়, যেমনই মানুষটির এই যে চিন্তা ভাবনা অবজেক্টের সঙ্গে যখন फेविकोल लेगे पड़े, ये फेविकोल का जोड़ है, टूटेगा नहीं, जोड़ेगा, जुड़ा रहेगा। तो এই যে আসক্তি আছে, এই আসক্তিটাকে ও ধরে তারও ফেভিকলের জোরটা এমন লাগলো যে গেল যে যুদ্ধ করতে, সে বসে পড়লো, আর এভারেস্ট উঠা হবে না এটা ভেবে সে বসে পড়লো। সত্যি করে আমার মনে হয় যে গীতার ভিতরে যে কর্মের সিদ্ধান্তটি বলা হয়েছে, এটাই যে তুমি অ্যাকশন করতে পিছিয়ে যাবি না, তোমার অ্যাকশন করতে হবে। এই অ্যাকশনটা কিন্তু ঠিক হতে হবে, অ্যাকশনটা কিন্তু কর্তব্য কর্মের সঙ্গে জড়িত হবে। বারে বারেই প্রত্যেকটা সৎসঙ্গের ভিতরে আমি এই কথাটি বলি যে ভগবান যে আছেন, তিনি অর্জুনকে বলছে তুমি তোমার কর্তব্য কর্মটাকে বুঝে চলো। তিনি কখনো এটা বলছে না কি যুদ্ধ করো, লোকদেরকে মারো, এই করো সে করো, না। তো তুমি আজকে যে এই জায়গাতে এসেছো, এই জায়গাটা হচ্ছে তোমার কর্তব্য কর্মের ভূমি। এই মাটিতে তুমি পা ফেলেছো, এই কাজের জন্য ফেলেছো, সেটা ভুলে গিয়ে তুমি পালাবে কি করে? আর আমরা এটাই আছি, আমরা এগোতে এগোতে রাস্তার প্রসেসের চিন্তা করি, প্রসেসের চিন্তার ভিতরে এমন ফেসে পড়ি যে আমার লক্ষ্যটা হারিয়ে যায়।
একটা মানো কোনো বিজনেস শুরু করি, বিজনেসের ভিতরে এতই লেন্দি প্রসেস, এই প্রসেসটাকে চিন্তা করে আমি এমনি মরে পড়ছি, এমনি বসে পড়ছি, এমনি হাঁটতে পারছি না। আর কি বলি, এই জটটা আমি খুলতে পারছি না, ওই জটটা আমি খুলতে পারছি না, এই ব্যাপারটা আমি করতে পারছি না, আমি এই লোকটাকে বুঝাতে পারছি না। আরে ও সবগুলো তো এই ব্যবসায়ের অঙ্গ, এই ব্যবসায়ের একটা একটা যে আছে তে ওতপ্রোত আছে, প্রতিপূরক আছে। এটা যদি না থাকে তো ব্যবসায় থাকবেই আবার কি। তুমি যুদ্ধ করার ইচ্ছায় এসেছে, তো যুদ্ধ করার ভিতরে মানুষের মৃত্যু যদি না হয় তো যুদ্ধ বলেই কি, যুদ্ধ থাকলোই না, সেটা ছোটবেলার ছুচি খেলা। এরকম খেলার জন্য তুমি এখানে যুদ্ধ করতে আসে নেই, তুমি অস্ত্র শস্ত্র নিয়ে এসছো, অনেক রকম তুমি যা সাধনা করে অনেক রকম দিব্য অস্ত্র তুমি নিয়ে এসছো। এই অর্জুনের ভিতরে এটাই সব থেকে বড় বিমারি এসে গেছে। আর এই বিমারিটা আমাদের কাছেও এসে গেছে। এই বিমারিটা তাকে কি, অর্জুনের সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ কি বিমারি বলছে, এটা কি রোগ আছে, সব থেকে খতরনাক নাম নিচ্ছে। আমরা যদি বাজে একটা বিমারি বলি, তো আজকের জগতে আমরা বলবো করোনা একটা বিমারি বাজে পেলাম। হয়তো আগেকার জামানায় কোড একটা বিমারি ছিল, ওর আগে হয়তো ম্যালেরিয়া ছিল, ওর আগে হয়তো টিবি ছিল। সব দিক থেকে মানুষটা উঠে যাচ্ছে, কিন্তু সব বিমারি থেকে বেরিয়ে এসে এখন করোনারও কোভিডশিল্ড এসে গেছে। ধীরে ধীরে হয়তো আরো অত সুন্দর করে কোনো এমন শিল্ড, কোনো মেডিসিন বেরোবে যে এরকম রোগগুলো আবার দেখাই দেবে না। কিন্তু একটি রোগ যার নামটা ভগবান শ্রীকৃষ্ণ ওখানে বলছেন, সেই রোগটা কি আমাদের আছে কি, সেটা ভেবেই মনের ভিতরে এমন লাগবে যে আমাদেরকে গালি দিয়ে দেওয়া হলো। দ্য ব্যাড ওয়ার্ডস ওয়ার স্পোকেন ফর অর্জুন। কিন্তু জিনিসটা আমাদেরও জানতে হয়, তাকে তিনি ভর্ৎসনা করছেন, তাকে তিনি বলছেন ক্লেব্যম মা স্মগম পার্থ নৈতত্ব্য উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। এই কথাটি আছে, বলছেন এই বিষম সময়ে তুমি এমন সব জিনিসটা ত্যাগ করে বসে পড়লি অর্জুন, তুমি তো ক্লিব আছো, তুমি তো হিজড়া হয়ে গেছো, হিজড়ার মতো কাজ করছো। ছি ছি ছি, মানে ধিক আছে। তোমাকে, ওকে গালি দিচ্ছে, ওকে ভর্ৎসনা করছে। আর কে ভর্ৎসনা করছে, তখন ওই অর্জুন তাকে ভগবান ভগবান বলে বুঝতে পারছে না, তাকে তো সখা ভেবেই কথা বলছে, তাকে এতই ভালোবাসছে। অর্জুন তাকে এত ভালোবাসছে যে তার কাছে যাদবী সেনা, এত বিশাল বড় সেনা ছিল, সেই সেনাটাকে বাদ দিয়ে দিল। মহাভারতের ভিতরে দেখি সে নিজের বন্ধুকে নিজের কাছে নেওয়ার জন্য সেনাটাকে বাদ দিয়ে দিল। এটা ওদের শর্ত ছিল, এটা ওদের কন্ডিশন রাখা ছিল কি যদি যাদবী সেনাকে যদি কেউ নেবে তাহলে শ্রীকৃষ্ণকে পাবে না, আর শ্রীকৃষ্ণকে যদি কেউ নেবে তো যাদবী সেনাকে পাবে না। কি আশ্চর্য যে মানুষটি এত বড় একটা জুয়া খেলে নিল যে সেনা না নিয়ে শ্রীকৃষ্ণকে নিয়ে চলে এলো। এটা হচ্ছে বিশ্বাস, এটা হচ্ছে সব থেকে বড় বন্ধুত্ব। আমরা ফেসবুকের ভিতরে এত ফ্রেন্ডশিপ দেখি, কিন্তু আসল বন্ধু আবার কাতো বিলকুল নয়। শুধু সেন্ড মারা, ইনভেস্টিগেশন করা, কে কাকে লাইক করছে, কে কাকে লাভ সাইন দিচ্ছে, কে কার কমেন্ট দিচ্ছে। কোথায় আসল বন্ধু, কোথায় বন্ধু, বন্ধু বলে আছে আবার কোথায়? খুঁজে পেলে হয়তো শুধু পরিচয় প্রাপ্ত করার লোককে আমরা পাই। আমরা হয়তো অমুক অমুক জায়গায় তাকে দেখলাম, তার ফটো ট্যাগ করলাম, আর আমার বন্ধু হয়ে গেল। কিন্তু আসলে বন্ধু কোথায় পেলাম? মনের মানুষ পাইলাম না, মনের মানুষ পাইলাম না। আসল কোথা আছে? আর যা বলে একটা গান আছে, হৃদ মাজারে রাখিব যেতে দেব না। আরে কোথায় হৃদ মাজারে থাকবে, কোথায়? হৃদয়ে তো ভগবান বলছেন তোমার ভিতরে তো ঈশ্বর বসে আছেন। বলছেন হৃদয় সে অর্জুন তিষ্ঠতি। এই যে ভগবান আছে, ঈশ্বর সর্বভূতানাম হৃদয় সে অর্জুন তিষ্ঠতি। ঈশ্বর তো তার ভিতরে আছে। বলে হৃদ মাজারে রাখিব আবার কোথায়? অলরেডি ভগবান তো বসে আছে। আর যেমনই অন্যজনকে নিতে শুরু করে তখন কি হয়, তখন সে বসবে কোথায়? কেন কি তার রূপটা তো নেই, তার তো টেম্পোরারি জিনিস ওখানে থাকবে কি করে? তাই কি হয়, এত বেশি ঝামেলাতে আমরা পড়ে থাকি। এই মানুষের ফেভিকল ভালো লাগছে, এই মানুষের আটাটা ভালো লাগছে, এমন করে আটিয়ে বসে থাকে যে এই যে এত জুড়ে যায়, এত সুন্দরভাবে আঁকড়ে যায়
যে আর বেরোতে পারছে না, দম চলে যাচ্ছে কিন্তু বেরোতে পারছে না। কিন্তু কেমন কেমন করে এই সংসারের একটা আপত্তিজনক এই জিনিসটা, যে নেই সেটাকে আমি মেনে চলছি, যে আছে সেটাকে না জেনে চলছি। এটা খুব আশ্চর্যময় জিনিস যে লোকটি এটার দিকে দৃষ্টি খুলে যায়, অন্তর্দৃষ্টি জেগে উঠে, তখন বলা যায় যে আমার মনের ভিতরে চক্ষু ভিতরে চলে গিয়ে আমি আসল কথাটি, এই চক্ষুটি যেটা আছে, এই চক্ষুটাও তো এই যে দেখে চামড়া মাংসের ইত্যাদির বানানো আছে, সেটা থেকেও তো আমি সংসারের এই চামড়া চামড়া দেখছি, মাংস দেখছি, রক্ত দেখছি, সেই সব জাতস্যৈ ধ্রুব মৃত্যু, শ্রীমদ্ ভগবদ গীতার 2য় ভাগে দেখছি জাতস্যৈ ধ্রুব মৃত্যু। তো যে মানুষ জন্মেছে তার মৃত্যু নিশ্চিত আছে, ধ্রুব আছে, ধ্রুব আছে। এরকম করেও সব জিনিসটা প্রভু অর্জুনকে বুঝাচ্ছেন। 2য় অধ্যায়তে সাংখ্য যোগ এরকম হলো, প্রথম অধ্যায় হলো বিষাদ যোগ, 2য় হলো সাংখ্য যোগ। তারপরে আসছে কি আছে বলুন, কর্মাণি, কর্ম, কর্ম করতে হবে। কর্ম করতে ভগবান ওকে লাগিয়ে নিচ্ছেন কি তুমি কাজ না করলে, মানে অ্যাকশন, ইফ ইউ আর নট টেকিং এনি অ্যাকশন, তাহলে লাভটা কি, এই জ্ঞানের লাভটা কি, এই কথার লাভটা কি? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সত্যি করেই আমরা অনেকবারই ভাবি যে জটটা এতই পড়ে রয়েছে, আমি করবোটা কি, আমি তো পারছি না, আমি তো পারছি না। আরে যদি পারতে না তো ভগবান তোমাকে ওখানে নিয়ে যাবে না, ভগবান তোমাকে ওখানে রাখবে না, ভগবান তোমাকে ব্যবস্থিত করবে না। তিনি যখন তোমাকে রেখেছেন তাহলে পাক্কা মেনে চলো, ইফ ইউ আর দ্য সন ইয়া ডটার অফ গড, ইউ আর অ্যাপ্রোপ্রিয়েটলি পুট আপ অন দ্যাট পার্টিকুলার প্লেস। তুমি ঠিক জায়গাতে ঠিক সময়ে ঠিক লোকের সঙ্গে আছো, এটা মেনে যদি আমরা চলতে পারি তাহলে ভাবতে হবে ওই জায়গাতে ওই সময়ে ওই স্থানে ওই লোকদেরকে সঙ্গে নিয়ে আমি শান্তিতে বিরাজ করতে পারবো। যেমনই দেখবেন যে টাসল হচ্ছে, যেমনই দেখবেন যে আর থাকা যাচ্ছে না, পারা যাচ্ছে না, নিশ্চিত ভেবে নেবেন কিছু আর নতুন শিখার জন্য আমাদেরকে ভগবান বলছে। তোমার কিছু পরিবর্তন চাই, তোমার নিশ্চয়ই কিছু শিখতে বাকি আছে, তোমার নিশ্চয়ই কিছু প্রগ্রেস করতে বাকি আছে। তাই এটা ক্ল্যাশ হয়। যখন আমরা দেখি যে যখন কোনো আয়ন থাকে या কোনো মেটাল থাকে, তাকে আমরা যখন ঘষি তখন কি হয় দেখেন, তখন ওটা চমক চলে আসে, সুন্দর হয়ে যায়, সাফ হয়ে যায়, তার ভিতরে যেমন আরো যে মেলা বেরিয়ে পড়ে। যেমন ভগবান श्री रामकृष्ण देवेर गुरु तोतापुरी जी बोलছেন बर्तन को मांजना है, लोटा मांजना है तो चमकता रहता है। माने मन को प्रतिदिन साधना में बैठाना है तो चमकेगा, सब समय अपने स्वरूप को जान के रखेगा। এই জিনিসটা যে ভাব আছে, তখন মনে করবে যখনই খুব বেশি এইদিক ওইদিক এইদিক ওইদিক হচ্ছে, আমি কিছুতেই বুঝতে পারছি না, চারিদিকে ধাক্কা পড়িতেছে, আমি যে চাইছি সেটা না পেয়ে অন্যের দিকে চলে যাচ্ছি, কোন দিকে আমাকে সংসারের যে কর্মের ঢেউ কোথায় ফেলে দিচ্ছে, সত্যি করে বুঝতে গেলে আমি তো অবাক হয়ে যাই যে এটা বোঝাই যাচ্ছে না যে কেন যে এটা হয়ে যাচ্ছে। আসল কথাটি এটাই আছে, প্রভু আমাদেরকে কোনো না কোনো একটা নতুন জিনিস শিখাতে চাইছেন, কোনো না কোনো ভাবে আমাদেরকে একটা এমন লেসন শিখে দিচ্ছেন যে এই যে হচ্ছে, যখন ভাবতে পারেন যে হয়তো কোনো একটা মেশিন চলছে যেখানে গ্রাইন্ডিং চলছে, গ্রাইন্ডিং হলে যে নতুন জিনিসটা বেরিয়ে আসবে সে নিশ্চিতভাবে এত সুন্দর হয়ে দাঁড়াবে, फैक्ट्री থেকে মাল বেরিয়ে যখন আসবে ওই প্রোডাক্টটা মার্কেটে সুন্দর করে চলবে। तो মানে बोलने का मतलब ये है कि जब किसी प्रकार से अपने ऊपर में ऐसा लगता है कोई प्रेशर आ गया है, ऐसा लगता है समाज के लोग मुझे खराब समझ रहे हैं, ऐसा लगता है कि मेरी बात को कोई समझ ही नहीं रहा है, इसका अर्थ ये है कि निश्चित भाव से कहीं न कहीं भगवान हमको कुछ समझाना चाहते हैं, कुछ सिखाना चाहते हैं। अगर इसकी सीख अभी हमने नहीं ली तो जीवन भर ये पाठ पढ़ना पड़ेगा, जीवन भर कानों में ये सुनना पड़ेगा कि इसको कुछ नहीं आता है, हमारी बेटी, हमारी जो बहू रानी आई है उसको कुछ नहीं आता है, ये इसलिए आई है कि हमारा समय खराब करे, ये इसलिए आई है कि हमारे सास और अपने पति का जीवन खराब करे। यही बोलते रहेंगे लोग। क्यों बोलेंगे? क्योंकि भगवान जो हमको सिखाना चाहते हैं उस विकट परिस्थिति में
वो अगर हम जल्दी से जल्दी उस पाठ को नहीं पढ़ेंगे तो हम दूसरी नई क्लास में जा ही नहीं सकते। और हम लोग उपयुक्त समय पर, उपयुक्त स्थान पर, उपयुक्त व्यक्तियों के बीच में हैं, ये पक्का मान लेना है और वहीं से हमको शुरू करना है। Accept it that I am the man of God. Accept it that I am the daughter of God. इससे बड़ा और कोई संदेश है ही नहीं श्रीमद् भगवद गीता में। वो बोल रहे हैं कि तुम और मैं एक है, ममई वांसो जीव लोके जीव भूत सनातन। ये श्लोक मुझे बहुत सुंदर लगता है। श्रीमद् भगवद गीता में के 15 अध्याय में अगर देखें तो इस प्रकार के श्लोक से प्रभु ये ऐलान कर देते हैं कि ईश्वर और मनुष्य जो है एक है, ईश्वर और जीव जंतु एक है, ईश्वर और संसार जगत एक है। सिर्फ वो अपनी डिफरेंट वेलोसिटी में इतना चमक रहे हैं, कोई एकदम बैठा है, कोई जड़ है। और इससे बड़े और क्या हमको चाहिए, जहाँ ईश्वर ये ऐलान कर दे रहे हैं कि बेटा तुम और ये शक्ति अलग नहीं है। और वही चीज जो है श्री रामकृष्ण देव स्वामी विवेकानंद में चाहते थे। उसके उनके जो प्रोग्रेस करने के जो लक्षण है, एक एक स्टेप को देख रहे हैं। स्वामी जी बारे बारे बोले दिच्छेन जे आमी आध्यात्म जगतेर प्रत्येकटा इंच और इंच जे आछि चिनी ওই দক্ষিণেশ্বর বুড়ো ব্রাহ্মণটাকে খুব জ্বালিয়ে খেয়েছি বলে এই সব জিনিসটা আমি জানি। কি আশ্চর্য, কি আশ্চর্য! এমন শ্রীমদ্ ভগবত গীতার যে এত রোমাঞ্চক আর এমন একটা পৃষ্ঠভূমি, যেখানে বলা হচ্ছে যে আমার জীবনের ভিতরে তুমি যেখানে দেখে নাও, যেখানে আছো সেখানে থেকে তুমি উঠতে পারবে, সেই জায়গা থেকে উঠতে পারবে। তোমাকে নিজের জীবনের যে আছে অকাল মৃত্যুর বোধ নিতে হবে না। কেন? মৃত্যু বলে কোনো জিনিস নাই। শ্রীমদ্ ভগবদ গীতা বলছে মৃত্যু নাই। এই যে মৃত্যু, শরীরের মৃত্যু আছে, কিন্তু তুমি বলতে গেলে এই শরীরের ভিতরে তুমি একটা এমন একটা উদ্ভাসিত হচ্ছে যে তুমি আমার স্বরূপ হচ্ছে, আমার তো মৃত্যু নয়। তিনি শ্রীকৃষ্ণ ওখানে বলে দিচ্ছেন যে কত জন্ম আমার হয়েছে, কত জন্ম তোমার হয়েছে, সেটা আমি কিন্তু জানি। আমি কিন্তু জানি। শ্রীকৃষ্ণ নিজের সম্পর্কে বলে দিচ্ছেন যে আমার জন্ম হয়েছে, তোমার জন্ম হয়েছে। এই ভাবনা সত্যি করে এতই যে মনের ভাবনা চিন্তার উপরে চলে যাচ্ছে যে আমি সত্যি কি আগে জন্মেছিলাম? আরে এই জিনিসের অনুসন্ধান করার দরকার নেই। আসল অনুসন্ধান করতে গেলে ভগবান বলে দিচ্ছেন যে তোমার অনুসন্ধান করা, তোমার চিন্তা ভাবনা করা হচ্ছে শুধু সম্মোহনটাকে সরিয়ে দেওয়া, তোমার সন্দেহটাকে সরিয়ে দেওয়া। তোমার এই সব নিয়ে কি দরকার? যে যেমন ঠাকুর বলছেন তুমি আম খেতে এসেছো তো আম খাও, আবার কত গাছ আছে সেটা গোনার কি দরকার আছে? তুমি ওই মালিকের সঙ্গে দেখা করে নাও, তিনি চাইলে নিজেই বলে দেবে যে কত যে তার বাড়ি আছে, কত যে তার গাড়ি আছে, কত যে বড় মাটি আছে। এর থেকে বেশি আর দরকার নেই, আমার দরকার নেই। আমার কি জিনিসটা দরকার, সেটা আমি আমাদের কর্মের ভিতরে, আপনি আপনাদের কর্মের ভিতরে এতই যে জড়িয়ে আছেন যে সত্যি করেই যে আছে এই কর্মটা এমন এত বেশি মনে হয় যে আমার এটা করতে হবে, আমার ওটা করতে হবে, আমার আরে এটাই তো মায়া। এই করতে হবে চক্করে আমরা এত যে ভবিষ্য আর ভূত আর বর্তমান সেটা এতই উলঝে আর পেঁচিয়ে পড়ছি যে নিজে সাক্ষী আছি সেটা আমরা ভুলে যাচ্ছি। এই সাক্ষী ভাবটা বানিয়ে রাখতে লাগে, এই সাক্ষী ভাবটা তুলে ধরতে হবে। এই সাক্ষী ভাবটা যেমন যেমন এগোবে সেটাই আমাদের জ্ঞানের ভাবটা পড়বে। তাই দেখবেন প্রথম অধ্যায় ছিল বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় ছিল আমাদের সাংখ্য যোগ, তৃতীয় অধ্যায় যে আছে সেটা আছে কর্মযোগ। আবার এখন জ্ঞানের কথা প্রভু বলছেন। এই যে জ্ঞানের কথা বলছেন, জ্ঞানের সঙ্গে সঙ্গেই যেমন অর্জুনের ভিতরে সংশয় আসছে, তুমি এখন তো কর্ম বললে, এখন তুমি জ্ঞানের কথা বলছো, তোমার মাথা ঠিক আছে? তোর মানে কিছু একটু গোলমাল হচ্ছে না তো? তোমার সত্যি করে কিছু একটু জায়গায় নিশ্চয়ই তুমি কনফিউজ আছো না? ভগবান আবার বলছেন কর্ম সন্ন্যাস, কর্মটা এরকম করতে হবে, সন্ন্যাসের ভাবে করতে হবে। এটা কি আশ্চর্যময় জিনিস যে এমন কি একটা সমীকরণ, এমন কি একটা ম্যাথমেটিক্স ইকুয়েশন যে কর্ম করা হবে আর বলছে সাপও মরে যাবে, লাঠিও ভাঙবে না, এরকম গুলো কর্ম করতে হচ্ছে। কি আশ্চর্য! আর যে কর্ম করা আছে সেই কর্মের ফলটা আমি পাই না। আর এটা আবার কি আশ্চর্য, আমি তো কর্ম ফল পাওয়ার জন্যই করছি। আমি যদি কর্মের ফলই যদি না পাই তাহলে আমি কর্ম করিব কেন? তো আবার কর্ম করে বিনা তুমি আবার থাকবে আবার কি করে? ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের ভিতরে যে রকম তর্ক বিতর্ক চলছে সেটা আমরা সামনে পরে এই শ্লোকদের ভিতরে দেখতে পাই।
আবার এখন আসছে মানুষের ভিতরে যখন সন্ন্যাস কর্ম সন্ন্যাসের ভাবটা উঠে, তখন তার মনটা আপনি আপ সাক্ষী হয়ে ওঠে, তখন তার মনটা আপনি আপনি ভিতরে চলে যায়। পরাঞ্চি খানি ব্যতৃণত স্বয়ম্ভু তস্মাৎ পরাং পশ্যতি ন অন্তরাত্মন কশ্চিৎ ধীরঃ প্রত্যকাত্মানম অক্ষত আবৃত চক্ষু অমৃতত্বম ইচ্ছন। এই কঠোপনিষদের এই শ্লোকটা যে আছে স্বামী বিবেকানন্দ খুব পছন্দ করতেন, খুব আনন্দ পেতেন এটার। তিনি বলছেন যখন এইরকম ভাব, তখন হচ্ছে মনের ভিতরে ধ্যানের ভাব উদয় হয়ে যায়। কেন? কর্মটা আমি করলাম, জ্ঞানের সঙ্গে করলাম, আবার কর্মের সন্ন্যাস করে করলাম, তবে থাকলাম কোথায়? তখন মনটা ধ্যান অবস্থাতে চলে যাচ্ছে। ধ্যান করতে গেলে কি কি দরকার সেরকম ভাবনা চিন্তা ভগবান ষষ্ঠ অধ্যায়তে দিয়ে দিচ্ছে। তাহলে আমরা কত অধ্যায় পড়ে নিলাম? বিষাদ, সাংখ্য, কর্ম, জ্ঞান, জ্ঞান কর্ম সন্ন্যাস, তারপরে ষষ্ঠ হলো ধ্যান যোগ। এই ধ্যান যোগের পরে যে আছে বিশেষভাবে ধীরে ধীরে সিঁড়ি উঠছে, ধীরে ধীরে মানুষটি এগোচ্ছে। এমন একটা জ্ঞানের পরের পরে স্নাতক হয়ে অর্জুনকে বের করে তখন তিনি যুদ্ধ করছেন। সেই যুদ্ধের কথার ভিতরে আছে আগে সপ্তম অধ্যায় যেমন জ্ঞান বিজ্ঞান, তারপরে হচ্ছে অক্ষর ব্রহ্ম, এটা হলো অষ্টম অধ্যায়। আবার নবম অধ্যায় আবার রাজবিদ্যা রাজগুহ্য, মানে একটা বিশেষভাবে গুজ্জে কথা তার সামনে ভগবান শ্রীকৃষ্ণ তুলে ধরে উঠছেন। তারপরে হচ্ছে এই নবম অধ্যায়ের পরে খুব আশ্চর্যময় অধ্যায় আসছে, সেটার নামটা হচ্ছে চমৎকার যোগ। আপনি বলবেন চমৎকার নাম দিচ্ছেন কেন? আমরা তো চমৎকারকেই তো নমস্কার করি, এই যে চমৎকারই তো মানে কিরকম, তার নামটি হচ্ছে বিভূতি যোগ। মানে ঈশ্বরের যোগ হচ্ছে কোথায় কোথায় হয়ে রয়েছে সেই চোখটা খুলে দিচ্ছে বিভূতি যোগ। যেমন এই টিউবলাইট আছে, টিউবলাইটের এক বিভূতি আছে যে সে প্রকাশ করতে পারে। সত্যি করেই এমন একটা প্রকাশের একটা উপকরণ আছে, সেটা আমাদের জন্য এখন হয়তো আমরা এটাকে চমৎকার বলে ভাবছি না, কিন্তু প্রথমবার যখন আমরা অনেকবার আমার নরোত্তম নগরিয়া ওখানে আলঙ্গে ছিলাম, তখন অনেকটাই বাচ্চারা ছিল যারা হয়তো ইলেকট্রিসিটি দেখেন নেই, ইলেকট্রিসিটির সম্পর্কে তাদের জানকারি নেই। যখন প্রথমবার ওদেরকে স্কুল নিয়ে আসা হয়, তো বাল্ব দেখে খুব আশ্চর্য করে, এটা বাল্ব। আর একবার একজন মহারাজ বলে একজন যাচ্ছে, দিবারে এমন ঠেকা মারছে খটাক, আরে বাল্ব লাইট হয়ে যাচ্ছে, লাইট হয়ে যায়, লাইট হয়ে যায়, লাইট হয়ে যায়। কিছুদিন পরে দেখা গেল ওই যে ঠেকা মারার যে জায়গাটা সেটাকে খুলে নিয়ে গিয়ে পালিয়ে গেছে আর ঘরে ঝুলিয়ে দিয়েছে। এখন ঘরের ভিতরে ঠেকা মারছে কেন? কি এটা মহারাজ এখানে দিওয়ালে, মানে ও বুঝতে পারছে না সুইচ অন অফ করা হতো। সে ভাবছে কি জানি কি একটা জাদু মহারাজ শিখে এসছেন, এখানে ঠাক মারছে আলো হয়ে যায়, সেই জানে না। দেখুন এটা বিভূতি, সত্যি করে তার জন্য একটা আশ্চর্য, এটা একটা বিভূতি। তো আমরা যদি এই যে পাখা চলছে এটাকে আমরা বিভূতি বলে মনে করি না, আমরা এত ইউজ টু হয়ে গেছি। মোবাইল, এখন মোবাইলের জামানা যখন নতুন নতুন এসেছিল তখন ভাবতাম যে আচ্ছা এই মোবাইলটা কি আশ্চর্য, তার এখানে থেকে ফোন যেখানেই দাঁড়িয়ে পড়ো আমেরিকা পর্যন্ত কথা হয়ে যায়, তারপরে মোবাইলের ভিতরে ফটো তোলা হয়ে যায়, ভিডিও তোলা হয়ে যায়। এখন তো ভিডিও কনফারেন্সিং এ আমরা ঈশ্বর চর্চা করছি, কি আশ্চর্যময় একটা বিভূতি। তেমনই এই এমন বিভূতি হয়ে গেছে এখন সবাইদের কাছে, লেটেস্ট থেকে লেটেস্ট মডেল এসে উপস্থিত। একটা নেই, তিন চার মোবাইল রয়েছে, আর পুরানো মোবাইল ত্যাগ করে যাচ্ছে, নতুন নিয়ে যাচ্ছে, পুরানো এমনি কাচরা জবড়া হয়ে পড়ে আছে, কেউ দেখার লোক নেই। তাই হচ্ছে বিভূতিটা এরকম, বিভূতি যেটা আছে তার গণমান্য আর কিমতটা আর বেশি দিন থাকে না। তবেও ভগবান বলছেন বিভূতি দেখ, এইরকম বিভূতি, এইরকম বিভূতি, এইরকম বিভূতি। আর বিভূতি যখন বলছেন অন্ত সময়ে অন্ত শ্লোকে বলে দিচ্ছেন, যেখানেই এরকম তুমি বিশেষভাবে কোনো জিনিসটা দেখছো সেখানেই আমি উপস্থিত আছি, সেখানে তুমি আমাকেই দেখছো, সেখানে ওই বিভূতি ভাবে তুমি আমাকে দেখছো। এই টিউবলাইটকে আমরা দেখছি, টিউবলাইটের ভিতরে যে প্রকাশটা আছে সেটাকে আমরা বিভূতি ভাবে ঈশ্বরের স্বরূপটাই যদি দেখি, এমনি ভাবতে ভাবতেই মেডিটেশন হয়ে গেল যে ঈশ্বরের স্বরূপটা, এই বাতাসটা যে এত খেলছে পাখা থেকে, কি আশ্চর্য যে আমরা তো বাতাসের চারিদিকে রয়েছি, প্রকাশের চারিদিকে রয়েছি, এই হচ্ছে বিভূতি। তারপরে যখন বিভূতিকে, যখন প্রত্যেকটা জিনিসকে সত্যি করে চমৎকার বলে দেখি, সত্যি করে লজিকের বাইরে যখন ম্যাজিক দেখি, তখন সত্যি করে মনে হয় যে তাকে আমরা ওই বিভূতির পিছনে কি আছে তাকে যদি আমি ভালো করে দেখতে পাই, সেটাকে বলছেন এই সব জিনিসটাকে যদি দেখতে যাই, তাহলে ভগবানের
এই উক্তিগুলো, সেটাকে কোন যোগের নাম দেওয়া আছে? তার নাম হচ্ছে বিশ্বরূপ দর্শন। তাকে পুরো দেখিয়ে দিচ্ছেন, যে চমৎকার দেখিয়ে তারপর দেখাচ্ছেন, দেখ আমাকে, দেখ আমাকে, দেখ আমাকে, দেখ তুমি দেখ কি আছি কি আছি। তারপরে অর্জুন দেখছে তার ভিতরে, অর্জুনের ভিতরেও তিনি আছেন, আর ঈশ্বরের ভিতরে অর্জুন আছে, তার ভিতরে সব পুরো সেনা রয়েছে, প্রত্যেক জগতের প্রত্যেকটা অণু পরমাণু ওখানে জড়িয়ে রয়েছে। এইসব যখন চিন্তা ভাবনা আসে, হ্যাঁ তুমি আমার বন্ধু ছিলে, আর তুমি আজকে এই কি দেখাচ্ছ? সত্যি করেই যখন দুটো বন্ধু, যেখানে এমন পার্থ বসে আছে, পার্থর যদি কোনো স্বার্থ ভাই বন্ধু থাকে, কোনো দেবাঞ্জন বলে কোনো বন্ধু থাকে, হঠাৎ করে পার্থ এখন আইএএস হয়ে গেল আর কোনো জায়গায় কালেক্টর হয়ে বসে আছে, ও সার্থক দেখবে, হ্যাঁ পার্থ কালকে তো আমার সঙ্গে বন্ধু ছিল, আজকে এত বড় জায়গায় বসে আছে। এখন পার্থর প্রতি সার্থকের মনে ভক্তি জেগে উঠবে। কেন? তার অধিকারের অনেক জিনিস এসে পড়লো, তার ভিতরে ঈশ্বরের এমন একটা সত্তা এসে গেল, সে অনেক বড় বড় কাজ করতে পারছে, সে অনেক কিছুই করতে পারছে। সেই জিনিসটার ভিতরে যেমনই আসছে ভক্তি জেগে ওঠে মানুষের ভিতরে। এই যে বিশ্বরূপ দর্শন যখন তিনি করলেন অর্জুন, তেমনি তার ভিতরে ভক্তি চলে এসছে। এটা হচ্ছে দ্বাদশ অধ্যায়, 12th চ্যাপ্টার। আর যেমনই এটা বোঝা গেল, আবার চেঞ্জ, আবার ক্লাইম্যাক্স চেঞ্জ, আবার ভগবান যে আছে তাকে কিছু কিছু আরো ছোট মোটো যে কথাবার্তা, যেখানে ঈশ্বর দর্শনের পরেও অনেক কিছু বাকি থেকে যাচ্ছে, সে ভগবান তাকে বলছেন, বুঝাচ্ছেন। সেটা হচ্ছে ক্ষেত্র অক্ষেত্র, মানে ক্ষেত্রটা কি আর অক্ষেত্র মানে হচ্ছে এই বডিটা হলো ক্ষেত্র, এই মাটিটা হলো ক্ষেত্র, আর অক্ষেত্র মানে যেটা ওর ভিতরে কাজ করছে, সে তার ভিতরে নিবাস করছে, সে ওটা নয়। কিন্তু তবেও তাকে দেখা হচ্ছে ক্ষেত্র রূপে, তাকে দেখা হচ্ছে শরীর রূপে, তাকে দেখা হচ্ছে মাটি রূপে, তাকে দেখা হচ্ছে গাছ রূপে। সেই জিনিসের বর্ণনা করছে, দেখ এই বিশ্বরূপটা দর্শনটা তো আমি দেখালাম, যেহেতু আমি শরীর রূপে আছি বলে দেখালাম, কিন্তু এটা তো সবসময় ভাসছে। সেটা হচ্ছে ক্ষেত্র অক্ষেত্র বিভাগ যোগ। যারা যারা এই যে শ্রীমদ্ ভগবদ গীতার ব্যাখ্যা করেন, তাদের জন্য ক্ষেত্র আর অক্ষেত্র বিভাগ মানে ত্রয়োদশ অধ্যায় যেটা আছে, সেটার ব্যাখ্যা করা সত্যি করেই একটা মুশকিল হয়ে ওঠে। কেন কি বিচারের যে পরিসীমার পারে চলে যায়, সেখানে তেমন একটা এই গ্রন্থের একটা শ্লোকটি এখানে রয়েছে। তারপরে যে অধ্যায়টা আছে, চতুর্দশ অধ্যায়, গুণত্রয় বিভাগ, এই মায়া কি রকম আছে তার সম্পর্কে ভগবান বলছেন। তারপরে এই মায়াতে পার হয়ে যে মানুষটি থাকে, সেটাকে পুরুষোত্তম ভাবছে। এই যে মানুষ, স্ত্রী, পুরুষরা যারা থাকে, তারা এই গুণময়ী মায়া থেকে পার যদি চলে যায় তো কি রকম হয়, সৃষ্টি চক্রটা কি রকম, সেটা হচ্ছে 15वां অধ্যায়, 15 অধ্যায় পুরুষোত্তম যোগ। এখন হলে 16, 17, 18 এই তিনটি যোগ আর বাঁচা আছে। প্রত্যেকটা মুভি আমরা দেখি, ফিল্মের ভিতরে দেখি যে স্টার্টিং এর ভিতরে খুব যোগ চলছে, অনেক কিছু ওর ভিতরে কলাকারি চলছে, তার মাঝখানে অনেকটা দুঃখের ঘটনা হয়, কিন্তু অন্ত যেটা আছে খুব ভালো হয়। অন্ত ভালা তো সব ভালা, সুন্দর করে জিনিসটাকে গুছিয়ে ডাইরেক্টর যে আছে বইটাকে নির্মাণ করে, ইয়া ফিল্মটাকে নির্মাণ করে সিনেমা দেখায় এরকম। তো ওই যে জিনিসটা আছে, লাস্ট যে আছে সেটার নামটা থাকবে মোক্ষ সন্ন্যাস যোগ। এটা ঠিকভাবেই মনে থেকে যাবে। আর ওর আগে যে আমরা এইমাত্র দেখলাম পুরুষোত্তম যোগ, তারপরে হচ্ছে দেব আসুর সম্পদ বিভাগ যোগ আর শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। এই যে 18টা নাম যেটা আমরা করলাম, সেই 18টা নাম এই 1 ঘন্টার ভিতরে কেমন করে গুছিয়ে দিয়ে বলার যে চেষ্টা করেছি, সেই চেষ্টার মেন উদ্দেশ্য হচ্ছে, প্রমুখ উদ্দেশ্য হচ্ছে, যেটা বারে বারেই বলা হয় যে অষ্টাদশ অধ্যায় 18 চ্যাপ্টারে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন, আর অর্জুনকে শ্রীকৃষ্ণ ভগবানের রূপে যা বলছেন, এই যে সংস্মরণগুলো যে আছে, এই যে শ্লোকগুলো আছে, সত্যি করে এই শ্লোকগুলো খুব মার্মিক আছে। এত মার্মিক আছে, যেখানে মানুষটি যদি প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন কিছু না কিছু যদি পাঠ করে, তার ধ্যান না হয় তা এটা হতেই পারবে না। তার ঈশ্বরের প্রতি ভক্তি না হয় হতেই পারবে না। তার জীবনের ভিতরে কোন এমন কর্ম আছে যেখানে ঈশ্বরের উপস্থিতি হবে না, সে না জানেও ঈশ্বর ওখানে রয়েছেন, নিশ্চয়ই হবে। এটা হচ্ছে এমন একটি গ্রন্থ, ভগবানের মুখ থেকে বেরোনো প্রত্যেকটি কথা এত সুন্দর করে গুছানো রয়েছে। স্বয়ং গণপতি বাবা এই মহাভারতকে লিখেছেন, ব্যাসদেবজি বলেছেন,
এরা যদি মহাপণ্ডিত মহাযোগী যদি থাকেন, আর যোগেশ্বর শ্রীকৃষ্ণ আর অর্জুন যেখানে শিষ্যের মতো হয় বসে জিজ্ঞাসা করছে, বলছে কার্পণ্য দোষোপহৎ স্বভাবে পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ় চেতা শ্রেয়স্যা নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তেহম সাদিমাম ত্বাম প্রপন্নম। আমাদেরকে এইভাবেই প্রতিদিন যখনই আমরা ঘুমোতে যাই, এই যদি প্রার্থনাটা আমরা যদি করি, তো শিষ্যস্তেহম, প্রভু আমি তোর শিষ্য, তুমি আমাকে প্রেয়টা যে আছে সেটা থেকে শ্রেয়টাকে জানাও। এই শ্রেয়টা আমি যদি জানতে পাই, সত্যি করে যারা ঈশ্বরে বিশ্বাস করুক চাই নাই করুক, এমনই যদি বলে যে এই ব্রহ্মাণ্ডের দিব্য যে শক্তিগুলো আছে, এই পবিত্র আত্মাগুলো আছে, তারা আমাকে যদি একটু সাহায্য করে, এটা একটু ওদের অস্তিত্বের ভিতরে আমার বলার থেকেও যদি মনের ভিতরে ভাবটা একদম বিনীত ভাবে যদি প্রভুকে এরকম প্রার্থনা করেন, এই যে ব্রহ্মাণ্ডের ভিতরে, এই যে এই বাতাসের ভিতরে, এই যে চার দিবারির ভিতরে যদি কোনো শুদ্ধ আত্মা থাকে, যদি কোনো পবিত্র আত্মা থাকে, তারা আমাকে যদি কোনো আমার রাস্তাটা সুগম করে দেয়, এমন ব্যবস্থা করে দেন, তাহলে নিশ্চয়ই আমি ধন্য হব। গ্রেটিটিউড নিয়ে, থ্যাঙ্কস নিয়ে যদি তাদের সম্পর্কে কথা বলা হয়, আমারই নিজের ভিতরে এমন এমন শক্তি নিজে আমরা ভাসতে দেখবো যে যতই ভিতরে গ্রাইন্ডিং হোক না কেন, এই গ্রাইন্ডিং এর ভিতরে মানুষের নির্মাণ হচ্ছে, এই গ্রাইন্ডিং এর ভিতরে এই সোনা কুন্দন হয়ে তৈরি হয়ে যাচ্ছে, মকর ধ্বজ হয়ে তৈরি হয়ে যাচ্ছে, যেটা দিয়ে মেডিসিন করা হবে। তারপরে এই শরীরটা থাকুক বা নাই থাকুক, সুন্দর করে এই শরীর মন প্রাণ, আর সব থেকে মজার জিনিস হচ্ছে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলে দিচ্ছেন মৃত্যু আমাদের নয়, কিন্তু এই মৃত্যু ভয়টাই যখন চলে যায়, তাহলে নিশ্চিত রূপে ওই মানুষটি সিদ্ধ হয়ে যায়, ওই মানুষটি এই জগতে আমাদের বোন হয়ে দাঁড়ায়। বোন বলতে গেলে আশীর্বাদ স্বরূপ এই জগতের ভিতরে থাকে, যে আমার না মৃত্যু আছে না জন্ম আছে। যে স্বভাবটা আমার ঈশ্বরের আছে, যেটা আমার ইষ্ট আছে, ইষ্ট মানে ভালো লাগা, যে রূপটা ভালো লাগে সেটাকে ধরে নিলেই আমরা এগিয়ে যেতে পারি। আর শ্রীকৃষ্ণের মতো রূপ আর কার আছে যেটাতে আমি আকর্ষিত হব না? নিশ্চয়ই সেই রূপের এই যে জ্ঞানের গঙ্গা আমাদের সামনে শ্রীমদ্ ভগবদ গীতা রূপে রয়েছে, সেটার প্রতিদিন অধ্যয়ন যেমন করতে পাই, সেটার প্রতিদিন যেমন আমরা নূতন নূতন রস পেতে পাই, তাহলে শাস্ত্রের কৃপা নিশ্চয়ই হবে। আর এই আশায়ের সঙ্গে আমরা আজকের এই যে ছোট একটা সৎসঙ্গ, শনিবারীয় সৎসঙ্গ যেটা আছে, সেটাকে আমরা প্রভুর চরণে সমর্পিত করছি। আসুন এখন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রণাম মন্ত্র বলে এই সভাটাকে বিসর্জন করব। মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে ধন্যবাদ, যারা যারা উপস্থিত ছিলেন, যারা নতুন এসছেন তাদেরকেও ধন্যবাদ। পার্থ যে আমাদের কন্ডাক্টর আছে, কনভেনরের সঙ্গে সঙ্গে কাজ করেন, তাকেও ধন্যবাদ। যে ভক্তরা এসছে তাদেরকেও ধন্যবাদ। তারা যেমন আরও আনন্দ পান, আরও এগিয়ে যান। নিশ্চিতভাবেই শ্রীরামকৃষ্ণ দেবের কৃপায় যে আমরা এই সৎসঙ্গের একটা ভারটি পেলাম, সেটা আমাদের আনন্দের উৎস। আর এই বলেই আমাদের শুভরাত্রির সময় হয়ে উঠল। ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের চরণে এইটাই আশীর্বাদের কামনা করি। সবাইদের মঙ্গল হোক, সবাই সুস্থ থাকুক, সবাই যেমন নিজের পথের ভিতরে একদম সুস্থভাবে গন্তব্যস্থলে পৌঁছুক, এটাই হচ্ছে আমাদের সবাই জন্য প্রার্থনা। ধন্যবাদ।